আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে জীবন, সুবহানাল্লাহ হবে না? প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? এটা জোরে বলেন না। আমরা সুন্নি মুসলমান। দয়ারি নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা, এটাই তো মদের নিগাহবান। জোর হবে না? তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। উঠতে বসতে চলতে ফিরতে করি নূর নবীজিকে সালাম, কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ি ইয়া নবী, কখন পড়ি ইয়া নবী। আবার কখনো একসাথে, আবার কখনো একসাথে পড়ি মোরা নবীজির দুরূদ খানা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন, আর জোরে হবে না? নারায়ে তাকবীর। পাওয়ার নাই, আজ লাস্টে হবে খিচুড়ি। পাওয়ার তো জোর হওয়ার কথা। কি গো, এটা হবে না জোরে? এই যুবক ভাইরা, পাওয়ার আছে না গলার? আমরা মুসলমান, গরুর গোশ খাই, তাহলে গলার আওয়াজ আসতে হবে না জোরে? জোরে নারায়ে তাকবীর। আমার কমিটি ভাইরা গরম গরম চা খেয়েছে, যেন আওয়াজটা ক্লিয়ার বাড়ায়, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। যাক, আমার মনে হলো আমি এসে যখন আসলাম, আমার মনে হচ্ছে যে মানুষজন মনে থাকবে না, থাকবে। আমার মা বোনেরা এসেছেন আজকে অনেক দেখছি। তো যাই হোক বাবাজি মুসলমান, এক ওয়াহাবির সঙ্গে এক ঝামেলা লেগেছে। এই শুনেন, এটা শুনেন শুনেন। আজ ওয়াহাবির সঙ্গে ঝামেলা কোথায় জানেন? ওই হরিরামপুর ঘাটে। জি, মানে পান খাবো, পান আনতে গেছি। ওরা গাহাগাই করছে, শুনেন, ওরা গাহাগাই করছে যে এই মুলবিটাকে ইউটিউবে দেখেছি, এই মুলবিটা মুনতাজুলের নামে কথা বলে, এই আব্দুর রেজ্জাক বিন ইউসুফের নামে কথা বলে। এই মুলবিটা তো মনে হয় তোমার আবার ফেসবুক থেকে বাবা যে ভিডিও বাইর করে মুখের সঙ্গে মিল আছে। হ্যাঁ, যখন মিলে গেছে আপনার বাড়ি কোথায়? আমি বলছি ভগবান গোলা। তো কোথায় যাবেন? তো আমি জালসায় যাচ্ছি। ও জালসায় যাচ্ছেন? আচ্ছা, আপনি আমাদের হুজুর মুনতাজুলকে কেন আপনি ওই গালি গালাজ করেন? আমি বলছি কই গালি গালাজ করে, আমরা যেটা হক কথা সেটাই বলি। হ্যাঁ, তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তোমাদেরকে বললাম যে ভাই তোমরা মুনতাজুলের পাগলা আর আমরা হচ্ছে নবীর দিওয়ানা। জোরে বলেন, ঠিক না? তো ওই ব্যক্তিটা হঠাৎ করে বলছে, এই আপনারা যে সুন্নি, আপনারা যে সুন্নি, তো আপনারা
কেন নাবিকে জিন্দা বলে মানেন, আর কেন নাবিকে হাজির ও নাজির বলে মানেন? ওয়াহাবিরা আমাকে বলছে, আমি যে তাকান, যদি বুকের পাটা থাকে তো মুনাজারা বাহাসে বসো, আমাদের বাঙ্গালে যতগুলি মুফতি আছে সমস্ত মুফতিকে ডাকবো, নাকি বলছে? জি। তো ওকে বললাম যে ভাই, সুন্নিরা কখনো পেছায় না, আগিয়ে যায়। এই কথা বলেন, এদিকে কান দেন ভাই, এদিকে কান দেন। তো যাই হোক, তো ওই ব্যক্তিগুলো বলছে যে আপনি যে বক্তব্য রাখেন যে নবী জিন্দা, নবী জিন্দা, তা আপনি কি দলিল দিতে পারবেন? আমার যে অবশ্যই দিতে পারবো। তারপরে বলছে আপনি বলেছেন নবী যে হাজির ও নাজির, আপনি বলেছেন, আমাকে বলছে আপনি বলেছেন, বলছে এটা দলিল দিতে পারবেন? বলছে হ্যাঁ দলিল দিতে পারবো। তো ওকে বললাম যে যদি দলিল দিতে পারি তাহলে আপনি কি সুন্নি জামাত গ্রহণ করবেন? তো ও বলছে তখন দেখা যাবে, আপনি দলিল দেন। হ্যাঁ, তো বাবাজি এ কি দলিল দিয়েছে এটা আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? হয়তো বলে যায় মৌলবীকে জীবনী করার লাগে লিখেছে আর দলিল, কিন্তু বাবা আমাদের জীবনের আগে কিন্তু ঈমান আকীদার দরকার আছে না নাই? জি আছে। তাহলে চলুন আমরা একটু শুনি আজ ওকে কিভাবে ওকে উল্টা জবাব দিয়েছি। ও বলছে যে নবী জিন্দা আছে, আমি যে 100 বার আছে, দলিল দাও, চলো হাদিসে ঢোকো। ওকে বললেন যে ভাই আচ্ছা আপনারা কবরস্থান যান না? তো বলছে হ্যাঁ যাই। তো কবরস্থানে সালাম দেন? বলছে হ্যাঁ দিই। বলে কি বলে সালাম দেন বলেন তো? বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিই। আচ্ছা সালামটা কেন দেন? বলছে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। যেই বোকা, মুর্দা ব্যক্তিরা যদি সালামের জবাব দিতে পারে, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস তৈরি করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এমন কোন নবীগণকে তৈরি করতাম না, জোরে বলেন। তাইলে বলো ওই নবী জিন্দা আছে না মুর্দা? তো ওই ব্যক্তি মাথা চুলকাছে, বলছে হুজুর এটা কেমন হয়ে গেল না, নবীর সঙ্গে ওই কবরবাসে তুলনা করলে হবে? বোকা, নবীর সঙ্গে কবরবাসে তুলনা করছি না, এটাই তোকে উদাহরণ দিতেছি। একজন সাধারণ পাবলিক মরার পরে যদি আপনার কবর থেকে সালাম দিতে পারে, সালামের জবাব দিতে পারে, তাহলে আমার রহমাতের নবী মদিনা থেকে দেখতে পায় যে নবীর নামে সালাম পড়লে পরে নবী আমার শুনতে পায়। এটা সুন্নিদের আকীদা যে নবী জিন্দা আছে, তারই জন্য নবীর প্রতি সালাম পড়ে। এটা জোরে বলবেন না? তো নবীর প্রতি সালাম পড়ে। তো ও বলছে হুজুর এটা বাদ দেন, যখন হয়ে গেছে এটা বাদ দেন, তো আরেকটা বলবেন যে কি? তো নবী হাজির ও নাজির আছে কিনা আপনি দলিল দিতে পারবেন কোরআন থেকে? বলছে 100 বার পারবো। ওকে বললাম যে 100 বার পারবো। তো ও বলছে তাহলে দলিল দেন। তো ঠিক আছে দলিল লাও, কোরআন শরীফ। আচ্ছা আমরা কোরআন শরীফ আমরা মানি কি মানি না? আল্লাহর কোরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার জবান থেকে যে কথাটা বেরোয় বাবাজি সেটার নামই হলো হাদিস। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা বলেন সেটার নাম হলো কোরআন, ঠিক না? তাকে বললাম, বলে ভাই শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। তাহলে দলিল হলো না? এখন যদি বলে যে মানব না, তাহলে ওর দিকে কি ফতোয়া যাবে? যদি না মানে কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার করা মানেই বাবাজি কাফেরের ফতোয়া, ঠিক না? কাফেরের ফতোয়া।
তারপরে বলছে আপনারা যে নবীর প্রতি দুরূদ সালাম পড়েন, আচ্ছা নবীকে শুনতে পাই? আমি বলছি হ্যাঁ 100 বার শুনতে পাই। আমি তাকে বললাম ভাই চলো পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের চেয়ে নিকটে আছে আমার নবীজি। প্রত্যেকটা মুমিনের দিলের নিকটে, দিলের থেকেও নিকটে আমার নবী মুস্তাফা আছে। তাইলে বলো আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও আমার নবী নিকটে আছে, নবীর প্রতি সালাম পড়লে শুনতে পাবে না পাবে না? নবীর প্রতি দুরূদ পড়লে শুনতে পাবে না পাবে না? তো বাবাজি এরা বলছে যে আপনাদেরকে পারা যাবে না, যান হুজুর আপনি চলে যান। আগে কোন জবাব দিয়ে বলেন দেন জি? তো বাবাজি আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, সকলে যেন নবীকে ভালোবাসতে পারি। জি আমাদের আকীদা যে আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব, ঠিক কি না? জি একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই আলিমউদ্দিন কে? ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি কি বলছে? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, জোর হবে না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথ পেতে গেলে, সঠিক পথ পেতে গেলে ধরো অলির দামান খানা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, আল্লাহর ওলি জিন্দা আছেন তারা দেবেন খোদার কাছে রে। জোরে বলেন আল্লাহর ওলি জিন্দা আছে তারা সবই শুনতে পাবে রে। আর ওলি দিবেন খোদা ঠিকানা, ওলি দিবেন নবী ঠিকানা, কোরআনেতে কয় ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ওলিকে চিনতে পারো ঠিকানা দিবে আমার নবীজি, আমার নবীজি ঠিকানা দিবে খোদার, আর নবী আমার খোদার ঠিকানা দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই বান্দাকে আমি জান্নাতি জান্নাতি বানায়া নেব। জোর বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? একটু বলেন তো কোথা থেকে গো? বিশ্বনবীর আগমন, এটা তো নাকি বাবা দে এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, নবী আমার দুনিয়াতে আগমন করলেন বাবা 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন। যখনই বাবাজি জন্মগ্রহণ করেছে আসার পরে পরে কিন্তু নবী আমার সেজদাতে পড়ে গেছে। জোরে বলেন সেই রাতে যখন বাবা পড়ে যাওয়া বাবাজি উম্মতের খোঁজ নিয়েছে। কার খোঁজ নিয়েছে? উম্মতের। উম্মতে কারা? আমরা কি আমরা না? উম্মতের খোঁজ নিয়েছে। তাইলে বলুন যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা, তাইলে বলুন ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? কে কে ভালোবাসেন হাত? ওই মধ্যে কে শুয়ে গেছে? কে ওইটা গো? ও পাগল। আচ্ছা 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 বাবাজি আমরা সবাই তো পাগল তাই না?
আমরা আমরা সবাই পাগল। পাগল কি পাগল না? কেউ আছে টাকার পাগল, কেউ আছে বাবাজি জমির পাগল, কেউ আছে নমাজের পাগল, কেউ আছে কোরআন পড়নেওয়ালা পাগল, কেউ আছে রাস্তার পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে বিবির পাগল। আমরা সবাই দুনিয়াতে পাগল। কেউ আছে নবীর পাগল, কেউ আছে ওলির পাগল, ঠিক না? তাহলে বাবাজি আমরা অনেক মানুষ যখন রাস্তায় পাগল দেখি, কিন্তু আমরা পাগলগুলোকে নিয়ে ঠাট্টা মজা করি, করি না? অনেকে করি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, একটাই কথা বলবো, ওই যে পাগল, রাস্তার পাগল, আপনাকে ভাবে নিতে হবে আমিও কিছু না কিছুর পাগল, ঠিক না? তো বাবাজি আসুন, আমার নবী যে দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর ফারিস্তারা, এই মাইক ম্যানটা কই গো? মাইক ম্যান একবার তো বলতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা যাও যাও, আমি নবীজির আগমনে ছুটি করে দিলাম। বাবাজি অগণিত ফেরেশতারা আমার নবীকে বাবা জিয়ারত করতে লেগেছে। যেমন বাবা জিয়ারত করো, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাবা শরীফের মুতাল্লি। বাবাজি মুসলমান ভাইরাও, কাবা শরীফের মুতাল্লি তিনি শুনেছেন মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান হয়েছে। সারা পৃথিবী আনন্দিত হলো। আব্দুল মুত্তালিব খবর পেয়েছে যে আমার বৌমা আমিনার গর্ভে থেকে সন্তান হয়েছে, আমি যাই একবার। হযরত আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে যখন বাবা আসলেন, টুক 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 করে বাবাজি আমিনা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের কাছে বাবাজি হাজির হলো। হযরত আব্দুল মুত্তালিব বলছে, ওগো ছোট বৌমা আমিনা, কি ব্যাপারে, কেমন অবস্থাতে আছো? বলো গো আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার একটা দুনিয়াতে সোনার চাঁদ দুনিয়াতে আগমন করেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো ওগো আমার ছোট বৌমা আমিনা, তবে আমি একবার দেখতে পাবো নাকি? তখন বলছে, ওগো আব্বা হুজুর, ওই ঘরের ভিতরে রাখা আছে, যান আমার কলিজার টুকরাটাকে এক নজর দেখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে বাবা দেখতে যাচ্ছেন। দেখতে যাওয়ার পরে অগণিত ফেরেশতারা আমার নবীকে বাবা জিয়ারত করতেছে। আমার আপনার আব্দুল মুত্তালিব নবীকে দেখার জন্য ঘরে প্রবেশ করবে, কিন্তু বাবা কিছু আল্লাহর ফেরেশতারা বাবাদের দারোয়ান হিসাবে আছে। বাবা কে তুমি? বলে আমি হলাম আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার পোতাটাকে দেখতে এসেছি। বলে এখন ঘরে যান, 7 দিন পর্যন্ত দেখতে পাবেন না। কদিন পর্যন্ত? আব্দুল মুত্তালিব বলছে, কেন 7 দিন? কেন? বলে 7 দিন হলে এই কারণের জন্য যে আল্লাহর ফেরেশতারা 7 দিন ধরে নবীকে জিয়ারত করবে। জোরে বলেন। 7 দিন পর আসবেন। 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব বাবাজি নবীকে দেখেছেন, কপালে চুমা দিয়েছেন। চুমা দেওয়ার পরে বলছো, গো আমিনা, তুমি কি সন্তানের নাম রেখেছো নাকি? বলা, গো আব্বা হুজুর, আমি তো নাম রাখি না, তবে এক কাজ করেন, আমার স্বামী আমাকে একটা আংটি দিয়ে গেছিল। এই কালকে আংটির কথা হয়নি?
আংটি দিয়ে গেছিল। ও আব্বা হুজুর, আসমানে আছে আহমদ আর জমিনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলো গো আব্বা হুজুর, আমার সন্তানের নামটা এটাই রাখবেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাবাজি কোলে করে নিয়াও টুক 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 করে কাবা দেখে যায়। কাবা দেখে যাওয়ার পরে আমার নবীকে দেখেছে কাবা, দেখেছে কাবা, বাবা যে আনন্দতে কাবা দুলতে শুরু করেছে। সমস্ত গাছপালা আমার নবীকে দেখার পরে বাবা যে মুসলমান ভাইরা জানো গাছেরা মাথা নিচু করে নিতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানে গ্রাম কাবাতে যখন আমার নবীকে নিয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি নিয়ে যাওয়ার পরে নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম যখন বাবা রাখা হলো, টুক 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 করে বাবাজি হযরতে মা আমিনার কাছে নিয়ে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছো গো আমিনা, ও গো আমিনা, তোমার সন্তানের নাম রাখলাম। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে নবী আগমন করেছেন। মক্কাতে কিন্তু একটা এলাকা ছিল, কি জানেন? মক্কা শরীফের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ পান করা, মানুষ করা, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মানুষ করা বাইরে 2 বছর। এই মাইক মান, এই কেমন আওয়াজ হচ্ছে, ঠিক করো, আওয়াজটা ঠিক করো বাবা। দে একবার দৌড় না, আল্লাহুম্মা, একটু হালকা করে জ্ঞান বাড়াও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আরে কে কে যাবি, জোরে বলেন, আরে কে কে যাবি চলে রে তোরা সোনার মদিনা, কে কে যাবি চলে রে তোরা সোনার মদিনা। লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা, লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা। আমার নবী নূরের নবী এলো দুনিয়ায়, মা আমিনার কোল যেন নূরে ভরে যায়। আমার নবী নূরের নবী এলো দুনিয়ায়, মা আমিনার কোলে দেখো নূরেরই ছায়া। কে কে দেখবি চলো তোমরা সোনার মদিনা, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা। লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা, লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা। নবী যখন এলেন তিনি 12 রবিউল আউয়ালে, সারা মানুষ খুশি করলো নবীর আগমনে। আর ইবলিস শয়তান কাঁদতে থাকে দরে দরে, ইবলিস শয়তান কাঁদতে থাকে দরে দরে। লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা, লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম। লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা। আর ভালো কেন লাগবে না, ঠিক না? ভালো লাগবে না কেন? নবীর চেহারা তো নূরে উজ্জ্বল। কি গো, আজকে মনে হচ্ছে ইয়ং ছেলেরা খুব মন দিয়ে শুনছে। আচ্ছা ও ভাই, একটা কথা বলবো, যে ডিহি ডিহি জায়গাতে বসে আছো, ভালো
কিন্তু আজকে যতক্ষণ ওয়াজ করব একটু মন দিয়ে শুনো তো ভাই, শুনবেন তো? এই যুবক ছেলেরা হাত তুলো না। আল্লাহ যেন এই যুবকদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলেন। আর মনে মনে যেটা নিয়াত করেছে কি জানেন, আজকে মনে মনে নিয়াত করেলেন যে আজ হুজুর দোয়া করবে, মনে মনে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ইনশাআল্লাহ। তাই বলে মনের দোয়াতে বলেন যে আল্লাহ গো আমাকে একটা সুন্দরী মায়া দিও, নাকি বলবে কিনা? আচ্ছা আল্লাহ তো তাকে সুন্দরী নারী দেবে, জান বলে দিলে যে চাহাবা তোমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন, আল্লাহ হলো দয়ালু, জোরে বলে। তো বাবা দেখ মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, তো মক্কাতে এলাওয়া ছিল যে বাইরে 2 বছর মানুষ করা।